শেখ হাসিনা কোনোদিন আমার বাংলাদেশকে কোনো চুক্তি করে আমেরিকা তো দূরে থাক পার্শ্ববর্তী ভারতের কাছেও বিক্রি করেনি। এই ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি দেওয়া হবে যার কারণে এত এত মব বাংলাদেশে হয়েছে। শেখ হাসিনার কি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানে তিনি ভ্যাট ট্যাক্স মওকুফ করাতে পারেন? ছিল না। বিএনপি যত ভুল করবে আওয়ামী লীগের এই দেশে আসার রাস্তা তত প্রশস্ত হবে। এই প্রত্যেকটা জঙ্গিকে ফাঁসির মঞ্চে ঝুলাবে। আপনারা বলেন স্বৈরাচার, ওই স্বৈরাচারের আমলে 17 বছরে যত টাকা না পাচার হয়েছে, ইউনূসের 18 মাসে তার থেকে অধিক দ্বিগুণ 3 গুণ টাকা পাচার হয়েছে। ইউনূস সাহেব নিজে তার প্রতিষ্ঠানের ভ্যাট ট্যাক্স মওকুফ করিয়েছে, কিন্তু শেখ হাসিনার কি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানে তিনি ভ্যাট ট্যাক্স মওকুফ করাতে পারেন? ছিল না। ইউনূস আমার বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, আমেরিকার কাছে, অথচ শেখ হাসিনা কোনোদিন আমার বাংলাদেশকে কোনো চুক্তি করে আমেরিকা তো দূরে থাক পার্শ্ববর্তী ভারতের কাছেও বিক্রি করেনি। হ্যাঁ, ভারত বন্ধু দেশ, প্রতিবেশী দেশ, তার সাথে একটা ভালো সম্পর্ক রাখা যায়, কিন্তু বিক্রি করে দেয় হাসিনা কখনো? ইউনূস বিক্রি করে দিয়েছে। মার্কিন চুক্তির মধ্য দিয়ে আমাদেরকে শূকরের মাংস খাওয়ানোর চেষ্টার মধ্য দিয়ে শ্রমিক মারার, কৃষক মারার চুক্তি করে ইউনূস সাহেব বিক্রি করে দিয়েছে আমার সোনার বাংলাদেশ আমেরিকার কাছে। উপদেষ্টারা একটা একটা উপদেষ্টা আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে। এক একটা সমন্বয়ক যারা জুলাই জঙ্গি, আপনার টাকা আমার টাকা লুটপাট করে এক একটা জঙ্গি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এত বড় পেট হয়েছে এক একজনের যে হাঁটতে পারে না। ভাঙ্গা ঘর হয়ে গেছে, অনেক বড় ঘর। এক একটা উপদেষ্টা সমন্বয়কের বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে, কি আরাম, কি আয়েশ, অথচ আমরা জনগণ কষ্টে আছি। এখনো, আগেও কষ্টে ছিলাম, এখনো কষ্টে আছি। আমাদের কোনো জীবনের সংস্কার হয়নি। বিএনপি যত ভুল করবে আওয়ামী লীগের এই দেশে আসার রাস্তা তত প্রশস্ত হবে। শুধু আওয়ামী লীগ কেন, এমন কোন সরকার যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, যেই সরকার দেশের কথা ভাবে, দশের কথা ভাবে, যেই সরকারের অন্তরে 52 প্রেরণা, 71 চেতনা, সেই সরকার যখন আসবে এই প্রত্যেকটা জঙ্গিকে ফাঁসির মঞ্চে ঝুলাবে। শেখ হাসিনা তো বলেছেন যে তোমরা ফাঁসির মঞ্চ তৈরি করো, আমি আসছি। এই ফাঁসির মঞ্চে কাকে ফাঁসি দেওয়া হবে সেটা ঠিক করবে জনগণ। এই ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি দেওয়া হবে যার কারণে হামে এত এত বাচ্চা মারা যাচ্ছে। এই ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি দেওয়া হবে যার কারণে এত এত মব বাংলাদেশে হয়েছে। এই ফাঁসির মঞ্চে তাকে ফাঁসি দিবে 20 কোটি জনগণ যার কারণে তৌহিদি জনতা নামে একদল জঙ্গি বাহিনী এত উৎপাত বাংলাদেশের মানুষ দেখেছে, যারা প্রকাশ্যে ধর্ম অবমাননার নামে মানুষকে কেটে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এই সেই ফাঁসির মঞ্চে তাদেরকেই ঝুলানো হবে যারা আমাদের কষ্টের টাকা লুটে পুটে খেয়েছে। আমার এই সোনার বাংলাদেশটা আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে, আমার এই বাংলাদেশটাকে আফগানিস্তান বানাতে চাচ্ছে, আমার এই বাংলাদেশটাকে সিরিয়া বানাতে চাচ্ছে। এই সেই ফাঁসির মঞ্চে তাদেরকে ফাঁসি দেওয়া হবে।